এই যে ব্লেন্ড করা হইতেছে। দেখা হচ্ছে একটা পুল আছে, মানে ছোটখাটো একটা ব্রিজ আছে, যে দেখা হচ্ছে ওনারা মাছ ধরতেছে, পাইছে। তো আমাদের মাটা রেডি, এখন হচ্ছে আমরা খাবো। অনুভূতি কেমন এমন একটা জায়গায় বসে মাটা খাইতেছো? ভালোই, দৃশ্যগুলো ভালো। এপাশে আশেপাশে অনেক বোট আছে, নৌকা আছে। এরকম একটা জায়গা আসলে কিন্তু মন এমনি ফ্রেশ হয়ে যায়, এমনি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে কারখানা বাজার মাটা খাওয়ার জন্য। গাইস আমার সাথে আছে হচ্ছে সানোয়ার। সানোয়ার কি খবর? এই তো ভাই ভালো। তো তুমি যে গাড়ি চালাও। গাইস আমরা বর্তমানে আছি হচ্ছে শালনা ব্রিজের নিচে। আমরা হচ্ছে জুলার পাড় দিয়ে যাইতেছি। তো যারা শালনা থাকেন, গাজীপুরে শালনা থাকেন, তারা হয়তো কারখানা বাজার চিনবেন। কারখানা বাজার হচ্ছে দুই দিক দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে জালা মার্কেট দিয়া, হচ্ছে মিরগাঁও দিয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে জুলার পাড় দিয়া। তো আমরা ওই পাশে জ্যাম বইলা আমরা জুলার পাড় দিয়ে যাইতেছি। গাইস সবাই তো বাইক নিয়ে যায়, হ্যাঁ, লাখ টাকার বাইক নিয়ে যায় কারখানা বাজার। আর আমরা দুজন অনেক ব্যতিক্রম, হ্যাঁ, আমরা কিনে যাইতেছি অটো। অটোর দাম কি কম না? কম নাকি? অটোর দাম কত? এটি নতুন কিনতে গেলে তো তাও 1,30,20 এরকম। তো এই গাড়িটা নতুন কিনবা গেলে 1,30,000 টাকা, মানে একটা বাইকের সমানই। তা আমরা মানুষের লাখ টাকা বাইক নিয়ে যায় মাটা খাওয়ার জন্য, আর আমরা লাখ টাকার গাড়ি নিয়ে যাইতেছি। গাইস কোনো সমস্যা নাই, কোনো একদিন কোনো এক সময় আমরা বাইক নিয়ে যাব নাকি? ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো চলেন আমরা যাই। আর যারা গাজীপুরের বাইরেতে ভিডিওটা দেখতেছেন, গাজীপুরের জয়দেবপুর থানার মিরগাঁওয়ের 19 নং বা 20 নং ওয়ার্ডের কারখানা বাজার একটা জায়গা আছে, যে জায়গায় নদী আছে, যে জায়গায় মানুষ যায় বিকেল বেলা ঘুরতে। তাই আজকে আমরা দেখতেছি, চলেন যাওয়া যাক। আমরা বর্তমানে আছি হচ্ছে জুলার পাড় বাজারে, আর পুরো বাজারটা দেখাইতে পারি নাই। আর ওই পিছনে একটা জায়গা আছে, যে জায়গা হচ্ছে টাটকা শাক সবজি নিয়ে বসে। এই জায়গায় একবারে এলাকার মানুষের টাটকা শাক সবজি নিয়ে বসে। আমরা জুলার পাড়ে এসে পড়ছি, আর বেশিক্ষণ সময় লাগবে না কারখানা বাজার যাইতে। এই যে দেখেন আমরা যাইতেছি। অবশেষে আমরা চলে আসছি আমাদের কারখানা বাজার। তো এখন হচ্ছে এই জায়গায় নামবো আমরা। নাইমে আপনাদেরকে দেখাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর আছে। দাঁড়াও এই জায়গায় রাখো। অলরেডি আমরা নেমে গেছি কারখানা বাজার, আর জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। আপনি দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের কারখানা বাজার। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গায় অনেক নৌকা আছে, বোট আছে। আপনাদের যাদের লাগবে ঘুরতে পারেন। এই জায়গা থেকে হচ্ছে সাকার শহর, তারপরে হচ্ছে আপনার মির্জাপুর, তারপর হচ্ছে আপনার চা বাগান যায় হচ্ছে নৌকা নিয়ে। পাশে আশেপাশে অনেক বোট আছে, নৌকা আছে। আপনারা যদি সাকার শহর যান, জনপ্রতি 50 টাকা করে হলে সাকার শহর যাইতে পারেন। বা মির্জাপুর বা চা বাগান গেলে আর একটু বেশি টাকা লাগতে পারে, ওই জায়গায় গিয়ে মাটা খাইতে পারেন। তো আমরা মূলত মাটা খাইতে আসছি হচ্ছে কারখানা বাজার। এই জায়গায় ভালো মাটা পাওয়া যায় এখন। এরকম একটা জায়গা আসলে কিন্তু মন এমনি ফ্রেশ হয়ে যায়, এমনি ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো মাঝে মাঝে তো যখন মন খারাপ থাকে তখন এই জায়গায় এসে পড়ি। এসে একটু এরকম সূর্যর ফিলটা নেই, আর একটু মাটাটা খায় আবার বাড়ি যাই। গাইস এই জায়গা হচ্ছে একটা পুল আছে, মানে ছোটখাটো একটা ব্রিজ আছে, যে জায়গা হচ্ছে ওনারা মাছ ধরতেছে। এই জায়গায় স্থানীয়রা মাছ ধরতেছে। এই যে মাছ ধরতেছে, মাছ টান দিছে, দেখি উঠে কিনা। তো এই যে উনি কাকা হচ্ছে টান দিছে, ওই আছে, ওই পাইছে। এলাকার স্থানীয় মানুষরা মাছ ধরে। এই দেখেন জাল উড়াইতেছে। তো গাইস আমি চলে আসছি এখন একটা মাটার দোকানে। এই জায়গায় হচ্ছে কাকা বলবো না ভাই বলবো, কোনটা? আচ্ছা ভাই বলি। তো ভাই হচ্ছে মাটা বানায়। আর এই জায়গায় আসার কারণ হচ্ছে আমি এর আগে একদিন আসছিলাম, এই জায়গায় আইসা মাটা খেয়ে গেছি, অনেক ভালো লাগছে আমার কাছে। সব জায়গার থেকে এই জায়গায় মাটা অনেক ভালো লাগছে। তো আমাদের হালকা জাল দিয়ে 2টা মাটা দেন সুন্দর করে, ঠিক আছে? কাঁচামরিচ দেওয়া হচ্ছে। এখন এটা কি বিট লবণ দেন। আচ্ছা হালকা দিন, হ্যাঁ, বেশি গেলে ডায়াবেটিস হবে। আচ্ছা এখন হচ্ছে যে স্পেশাল লেবু, যেটা না দিলে মজা হবে না মাটার। চলেন, এ হচ্ছে লেবু দিতেছে। এটা তো টক দই না, মিষ্টি দই না, টক দই। টক দই না, টক দই অনেক উপকার আছে। টক দই দেওয়া হচ্ছে। এখন মিক্স করবো হচ্ছে হালকা পানি, তাই না? ওকে, এই যে ব্লেন্ড করা হইতেছে। তো আমাদের মাটা রেডি, এখন হচ্ছে আমরা খাবো। এদিক তাকাও, কি কেমন? ভালো আছে। হ্যাঁ ভালো আছে, মজা হয়েছে? খুব জাল দিছে? জাল বেশি হয়ে গেছে? হালকা জাল দিছে। টক ঠিক আছে না? টক ঠিক আছে, আমার কাছে জাল এটা
চলে। তো অনুভূতি কেমন এমন একটা জায়গায় বসে মাটা খাইতেছো? ভালোই, দৃশ্যগুলো ভালো। ভালো না? হ্যাঁ। গাইস এমন একটা কাজ হয়েছে, আমি এত সুন্দর করে একটা এন্ট্রি দিলাম, মাটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখি ক্যামেরাম্যান ক্যামেরা অন করে না। তো গাইস মাথা নষ্ট মাটা, মানে এই দোকানে আমি আগে একবার খাই গেছিলাম মাটা, এত মজার মাটা বলার বাইরে। হালকা কাঁচামরিচ দিছে, মানে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসতেছে, এই যে কাঁচা আমের যেই খাই না জুস খাই না ওরকম একটা ফ্লেভার আসতেছে। এরকম একটা জায়গায় বৈশা দেখেন, জায়গাটা দেখেন, এরকম একটা জায়গায় বৈশা এরকম বিকেলবেলা মাটা খাওয়ার মজা কিন্তু আলাদা। এই পাশে একটু দেখাও, এই পাশে একটু দেখেন জায়গাটা কি, কত সুন্দর একটা জায়গা। এরকম একটা জায়গায় বৈশা মাটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি মনে হয় প্রমোট করতেছি না, আমার কাছে সত্যি মাটাটা অনেক মজা লাগছে। এর আগে পোড়াবাড়ি একবার খাইছিলাম, এরকম মজা লাগে নাই। তো এটা আমার কাছে সেই মজা লাগছে, সেই ভালো লাগছে, সেই অনেক ভালো লাগছে। তো চলেন আগে মাটা খা শেষ করি। গাইস আমাদের মাটা খাওয়া হয়ে গেছে। আর গাইস বলতে গেলে মানে এত সুন্দর এত মজার একটা মাটা খাইলাম, যে দোকানে মাটা খাইতে গেছিলাম বলার বাহিরে। আমি আগে একবার খাই গেছিলাম মাটার জায়গা থেকে, অনেক জোশ লাগছে, অনেক ভালো লাগছে মাটাটা। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে বাটাটা। তো আমি পুরোপুরি জায়গাটা দেখাইতে পারলাম না, এই জায়গা আরো জোর জোর জায়গা ছিল। এখনো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসছি কিন্তু 5টার পরে বা 5:30টার পরে আসছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে মাটা আমার কাছে জোশ লাগছে, মাটা আমার কাছে 1 নাম্বার লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নেন, পেজটা ফলো দিয়ে দেন, একটু টাটা দিয়ে দিবা। আমি তো গাড়ি চালাই দিচ্ছি। তুমি গাড়ি চালাও, টাটা টাটা। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।